নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রায়শই হয়ে থাকে। চলুন তাহলে দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই দেখুন বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের এঁচোড়কে সুন্দর করে কেটে নিয়েছি। আর সাইজটা খুব একটা বড় না, খুব একটা ছোট না, সেই রকম সাইজ করেই আমি এখানে কেটেছি। আর আগের থেকে কোনো নুন বা হলুদ ছাড়াই আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজও কাটতে পারেন। আর এর সাথে আমি আলু নিয়েছি, আলুটাকেও কিন্তু এইরকম মাঝারি সাইজ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে লাগছে কিছু মশলা। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আদা, রসুন, একটা গোটা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, টমেটো নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিলাম আর পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতন একটু বড় সাইজের চিংড়ি মাছ। সুন্দর করে আগের থেকে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো বড় চামচের 3-4 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। সব চিংড়ি মাছকে একসঙ্গে আমি ভাজবো না, দুটো ভাগে ভাজবো। কারণ তাতে এইভাবে ভাজলে ভাজাটাও কিন্তু ভালো হবে। আর খুব কড়া করে ভাজলে হবে না, হালকা করে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পুরোটাই যে চিংড়ি মাছটা ছিল সবটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও আমি ভেজে নেব। এবার এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে লালচে বাদামি রং ধরে নিয়েছে। এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। ওই একই কড়াইতে আরেকটু তেল দেবো, সামান্য আরেকটু তেল দিয়ে যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেই আলুটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এই রকম যদি আগের থেকে এঁচোড়টাকে ভেজে রাখা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলুটাকেও কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা যে এঁচোড় চিংড়ি পাত্রটার মধ্যেই তুলে রাখছি। এঁচোড় আলু সম্পূর্ণ আমাদের এখানে ভাজা হয়ে গেছে। ওই একই ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আগের থেকে কেটে রাখা পেঁয়াজটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আগের থেকে যে বেটে রাখা আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আমি এখানে সম্পূর্ণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর সুন্দর করে ভালো করে কষাতে থাকবো। এর সাথে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু হালকা দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু 1 টেবিল স্পুন। সব কিছু দিয়ে
আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা এঁচোড় আলুটাকেও দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে ভালো করে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর ভালো করে যখন ফুটতে শুরু করবে, এবার আমাদের কিন্তু প্রায় এঁচোড় চিংড়িটা হয়ে এসছে। এতে দিয়ে দেবো ঘি 1 টেবিল স্পুন আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো, আর শেষে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। ব্যাস, আমাদের এঁচোড় চিংড়ি প্রায় শেষ। এবার নামানোর পালা। গরম গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি দিয়ে খেলে এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে। তাহলে বন্ধুরা, এই গরমের দিনে যে কোনো একদিন আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। একদম বিয়েবাড়ির স্টাইলে আমি এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে খেতে। তাহলে কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। চলুন তাহলে আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।